আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে। ভিন্ন ধরনের এই কারণ আজকে একটা বা দুইটা বিষয় নয়, আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। মাল্টিপল সেগমেন্টে আমার আজকের ভিডিওটা ভাগ করা থাকবে। আজকে তিশাকে নিয়ে কথা থাকবে, আজকে সাকিবকে নিয়ে কথা থাকবে, আজকে তানজিলাকে নিয়ে কথা থাকবে, আজকে নাজমা বেগমকে নিয়ে কথা থাকবে, আজকে বাপ্পিকে নিয়ে কথা থাকবে। মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান, কেউ আজকে বাদ যাচ্ছে না দর্শক। প্রত্যেকটা মানুষ আজকের ভিডিওতে ইনক্লুড থাকবে, এমনকি তার কথাও থাকছে। সো আসলে দর্শক, আমার আজকের ভিডিওটা আপনারা দেখলে জাস্ট আমি কিছু সুপারফিশিয়াল বিষয় বলছি কী কী জানতে পারবেন। সব যদি বলতে যাই আমার ইন্ট্রোডাকশনে অনেক সময় চলে যাবে। যেমন তিশা সম্পর্কে জানতে পারবেন, তিশা নাজমা বেগমের বিরুদ্ধে, মানে তার শাশুড়ির বিরুদ্ধে কী ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে তাকে খারাপ বানানোর জন্য কি করছিল। সবচেয়ে নোংরা যে জিনিসটা ছিল, তান তো তার দাদিকে একটু ভালোবাসে, দাদির সাথে তার সম্পর্ক ভালো। তিশা যখন পদ্মা চড়ে যায়, তান কিন্তু তার দাদির সাথে পাবনাতেই থেকে যায়, কিন্তু সেই মিষ্টি সম্পর্কটাকে, দাদি নাতনি এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য তিশা এখন উঠে পড়ে লেগেছে। তানের কানে তার দাদিকে নিয়ে আজে বাজে কথা ভরছে। এই জিনিসটা আজকে আমি আপনাদের সাথে প্রকাশ করে দিব। অন্যদিকে তানজিলার প্রেগনেন্সি নিয়ে একটা কথা বলবো দর্শক। আমার থাম্বনেইলে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন তানজিলার পেট নিয়ে। আমি গত দুইটা ভিডিওতে একটা জিনিস খুব হাইলাইটিং করে প্রমোট করেছি যে তানজিলার প্রেগনেন্ট না, যাই হোক, কিন্তু আমার থাম্বনেইলের ছবিটা আপনাদেরকে কি বলে দর্শক? তানজিলা কি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না? আমি জানি যে আপনারা এই ছবিটা দেখে সবাই হতভম্ব হয়ে গেছেন যে তানজিলার পেটটা এত বড় কেন। আমারও প্রশ্ন, কিন্তু আমি ভেবে পাচ্ছি না তো বড় কিভাবে হলো। সে তো প্রেগনেন্ট না, তাহলে পেটটা তো ফুলে উঠলো কেন? তাহলে কি পেটের মধ্যে কাপড় গুজে রাখলো, না ফোম নাকি তুলা গুজের এত ফুলিয়ে রাখলো দর্শকদেরকে বোঝানোর জন্য যে আমি প্রেগনেন্ট? দেখুন, আসলে তানজিলা নিজের মুখে স্বীকার করেছে সে পাবনাতে এসেছে তার বিয়ের প্রোগ্রাম করতে, মুখ ফসকে বেরিয়ে গেছে। কোনো প্রেগনেন্ট কিছু না, আসল উদ্দেশ্য ম্যারেজ ডে করা। সব কিছু ফাঁস হতে শুরু করেছে। আর ম্যারেজ ডে করার জন্য এখন যেহেতু নাজমা বেগম আছে, অবশ্যই তার পারমিশন লাগবে। পারমিশনের জন্য তাকে ঘুষ দেওয়া চলছে, এবং ঘুষ দিতে গিয়ে নাজমা বেগমও সাকিবকে আচ্ছা তারা ধুয়ে দিয়েছে। আসলে যে কী কী ঘটনা ঘটেছে আমার আজকের ভিডিও শুনলে বুঝতে পারবেন দর্শক। সো যদি আপনারা এতগুলো বিষয় এক ভিডিওতে জানতে চান, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিও শুরুতে বলছি, হয়তো অনেকে বলতে পারেন, ভাই চ্যানেল কি কারো কিছু বিক্রি করে দিয়েছেন নাকি, আপনাকে তো চিনতে পারছি না, আপনি কি তারকাদের গল্প? জি ভাই, আমি তারকাদের গল্প। কি আর বলবো, দুঃখের কথা, আমি নিজেও আমার নিজেকে চিনতে পারছি না। গলার কণ্ঠ এমন হয়েছে দর্শক, আমি নিজেও চিনতে পারছি না যে এটা কি আমি কি না। সো আসলে কণ্ঠর দিকে না তাকিয়ে উপেক্ষা করে আমার বলার অঙ্গভঙ্গিটাকে দেখবেন যে আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে কথা বলি, যে টোনে বলি, যে স্টাইলে বলি, সেটা মিলছে কিনা। তাহলে আমার আইডেন্টিটি আপনাদের কাছে কিন্তু চিরচেনা থাকবে। সো আমার ভয়েস টোনের দিকে আজকে একটু আমরা কম নজর দিই দর্শক, যেটা বলতে চাচ্ছিলাম। তো যেদিকে ছিলাম, আজকে যেহেতু অনেকগুলো ঘটনা, খুব অল্প অল্প করে প্রত্যেকটা সেগমেন্টে হাত দিব এবং সুন্দর করে বলার চেষ্টা করব। প্রথমত, তানজিলা প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না, এই জিনিসটা একটু ক্ল্যারিফাই করি। তানজিলার যে ছবিটা শেয়ার করেছি, আমি স্ক্রিনশট দিয়েছি এবং ভালো করে দেখার চেষ্টা করেছি। আসলে দর্শক, এমনভাবে তানজিলা দাঁড়িয়েছে যে কোনো মানুষ দেখলে বলবে তানজিলা 6 থেকে 7 মাসে প্রেগনেন্ট। এখানে বিন্দুমাত্র সন্দেহকে পোষণ করবেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলবো। ছবিটা আপনারা পজ করে আবার দেখতে পারেন আমার থাম্বনেলে। তানজিলা এমনভাবে দাঁড়িয়েছে, এমন পজিশনে দাঁড়িয়েছে, তার পেট দেখলে যে কেউ বলবে তানজিলা 6 থেকে 7 মাসে প্রেগনেন্ট, এমন পরিমাণে পেট ফোলা। কিন্তু আসলে তানজিলার পেটটা কিন্তু ফোলা না। তানজিলার পেট কিন্তু আসলে এত ফোলা না। তাহলে তো ফোলা লাগছে কেন? আমার প্রশ্নটা এখানে। তানজিলা যখন তার দাদিকে কমফোর্টার দিচ্ছিল, তখন তার পেট কিন্তু এত ফুলা ছিল না যতটা সে এখন দাড়ি ফুলিয়ে রেখেছে। কিন্তু কেন? তানজিলা আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে সে প্রেগনেন্ট। এগুলো একটা নাটক তাদের পরিবারের, ঠিক আছে?
তো এগুলো করে আপনাদেরকে বিভ্রান্ত করছে, আর কিছুই না। সো আমার ধারণা সে হয়তো তার পেটের মধ্যে কোনো তুলা বা কাপড় বা কাঁথা বা বালিশ কিছু একটা গুজে পেটে একদম ফুলিয়ে রেখেছে, আর কিচ্ছু না। সো যারা ভাবছেন তানজিলা প্রেগনেন্ট, আমি আবারও বলে দিচ্ছি আপনারা ভুল ভাবছেন। যাই হোক, পরবর্তী যে সেগমেন্টটা, আপনারা জানলে অবাক হবেন যে তানজিলা তার ম্যারেজ ডে করার জন্য পাবনাতে এসেছে। কি অবাক হয়েছেন অনেক? হয়তো অনেকে বলবেন ভাই অবাক হবো কেন, আপনি তো গতকালকে এটা বলেছেন, তাহলে অবাক হবো কেন, এটা তো পুরানো ঘটনা। রাইট, ঠিক কথা বলেছেন। অবাক তো তারা হবে যারা আমার ভিডিও মিস করেছিলেন, যারা আমার ভিডিও দেখেননি, যারা বিভ্রান্তিকর ইনফরমেশন শুনে বসেছিলেন, তারা অবাক হবেন যে কি বলছেন ভাই। আসলেই তাই। যারা আমার গতকালকে ভিডিও দেখেছেন তারা ভালো মতো জানেন যে তানজিলা কিন্তু বা তাদের পুরো পরিবার এগুলো নিয়ে একটা নাটক করছে, আর কিচ্ছু না, আমরা সবাই মুরগি হয়েছিলাম। তানজিলা আজকে সেই জিনিসটা ফাঁস করে দিয়েছে। তাদের দোতলা ঘরের বাহিরে দাঁড়িয়ে তানজিলা ভাষণ দিচ্ছিল যে হ্যাঁ আমি আমার এই বাসার পুরো হোম ট্যুর দিব, এই দিব সেই দিব, আর সামনে যে আমাদের ম্যারেজ ডের প্রোগ্রাম হবে, তো সেই প্রোগ্রামটা হোক, তারপরে সব কিছু আমি শেয়ার করব। দেখুন তানজিলা মুখ ফসকে কিন্তু বলে দিয়েছে। অথচ তিশা কি বলেছিল, তানজিলা আসুক, তার সাথে দরকারি কথা আছে, প্রোগ্রাম করবে কি করবে না কি হয় কে জানে, আসুক, তার সাথে আগে কথা বলি। তিশা কিন্তু বলেনি প্রোগ্রাম করবে, সে বলছে আগে আসুক। তানজিলা বলে দিয়েছে সামনে ম্যারেজ ডে প্রোগ্রাম আছে। সো এরপর কিন্তু আর কোনো কিছু বলার অবকাশ থাকে না যে এই যে এতদিন যে তানজিলা তিশা তাদের পরিবার যে এত নাটক দেখেছেন, এগুলো প্রি ম্যারেজ ডে নাটক, মানে ম্যারেজ ডের আগে যে কিছু নাটক করা লাগে ভিউ কামানোর জন্য, ওইগুলো সেই নাটকের অংশ ছিল। সামনে ম্যারেজ ডের জন্য কেনাকাটার নাটক শুরু হবে, পরে ম্যারেজ ডের নাটক শুরু হবে, এগুলো একটা একটা করে দিনক্ষণ ঠিক করা আছে তাদের সবার। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা, আপনারা জানেন তানজিলা এর আগে যে তার এঙ্গেজমেন্টের যে অনুষ্ঠান করেছিল, ঠিক আছে, তো সেই সময় কিন্তু নাজমা বেগম বাংলাদেশে ছিল না, ছিল মালয়েশিয়াতে। আর এই বাসাটা কিন্তু নাজমা বেগমের, আপনারা সবাই জানেন। তো যেহেতু ওই সময় তিনি মালয়েশিয়াতে ছিলেন, তো তানজিলা কিন্তু নির্দ্বিধায় তার যা মনে চেয়েছে তাই করেছে। পুরো বাড়ি দখল করে, মানে ফুর্তি করে, নাচ গান করে, যেভাবে মন চায় অশ্লীল নোংরামি সব কিছুকে প্রমোট করে তারা এঙ্গেজমেন্টের অনুষ্ঠান করেছে। সবাই এসেছিল, তিশা, তারপর মিম, সবাই এসে নোংরামি করেছে। তো ওই সময় নাজমা বেগম মালয়েশিয়াতে বসে খালি আফসোস করছিল যে এগুলো করা লাগে, এবং খুব রাগ ক্ষোভে ফেটে পড়ছিল যে তার বাসাতে এই নোংরামিগুলো করা হচ্ছে। যেই তিশা, যেই তানজিলা তাদের বাড়িতে পা দেওয়ার সাহস করতো না, তারা এখন তার বাড়িতে পা দিয়ে নাচ গান করছে, টিকটক করছে, ভিডিও ছাড়ছে, নোংরামি করে বেড়াচ্ছে। এইটা কোনোভাবেই সহ্য করতে পারছিল না তার বাড়িতে নোংরামিগুলো। তো তারপরও যাই হোক, যেহেতু তিনি ছিলেন না, পুরো বাড়ি রাজত্ব করে তানজিলা এই মজ মাস্তি করেছে। তো বর্তমানে কিন্তু আর সেই দিন নেই। আপনারা জানেন বর্তমানে নাজমা বেগম পাবনাতে চলে এসেছে। তো এখন তানজিলা যদি তার ম্যারেজ ডের প্রোগ্রাম করতে চায়, অবশ্যই সে চাইলেই করতে পারবে না। তাকে কিন্তু নাজমা বেগমের পারমিশন নিতে হবে। পারমিশন না নিলেও অ্যাটলিস্ট তার মন জুগিয়ে কাজ করতে হবে। সে যেটা অপছন্দ করে সেটা চাইলেই করতে পারবে না, কারণ তিনি বাধা দিবেন। তো তানজিলার কিন্তু এখন অবশ্যই কিছু বাধা চলে এসেছে প্রোগ্রাম করাতে। চাইলেই মন খুলে অনেক কিছু করতে পারবে না। মন চাইলেও সে লুঙ্গি পরে নাচবে পারবে না, কারণ এলাকাতে নাজমা বেগমের একটা সম্মান আছে। তো তানজিলার অনেক কিছুতেই রেস্ট্রিকশন পড়ে গেছে। তো সব কিছু মিলিয়ে তানজিলা তার রেস্ট্রিকশন কাটানোর জন্য চিন্তা করছে কি করা যায়। পরে মনে হলো যে যদি ঘুষ দিয়ে একটু নাজমা বেগমকে খুশি করা যায় আর কি, সে চিন্তা করছে। তো এই বুদ্ধি আবার তানজিলাকে দিয়েছে তিশা, যে তুই তোর দাদিকে একটু ঘুষ দে, যদি একটু খুশি হয়, তোকে একটু ম্যারেজের প্রোগ্রামে নাচতে গান গাইতে দেয়। তো ঘুষ কি দিবে, তিশা তো শিখিয়ে দিয়েছে। তো তানজিলা আবার সাকিবকে বলেছে, সাকিব তানের জন্য একটা কমফোর্টার কিনতে গিয়েছিল, তো সাকিবকে বলেছে তুমি দাদির জন্য একটা নিয়ে আসবে। তো সাকিব নিয়ে এসেছে, নিয়ে এসে দাদিকে দিচ্ছে। তো তখন আবার তানজিলা তার দাদিকে তেলবাজি করছে। সাকিব নিয়ে আসলো, বলো যে আমি তার না, আমি দাদির জন্য একটা নিতে চাই। বললাম নাও, তো তোমার জন্য এনেছে দাদি, দেখো। তখন সাকিবও তেলবাজি শুরু করেছে যে বুড়ো মানুষ কতদিন থাকে, একটা দিতে ইচ্ছা করলো তাই দিলাম। যাই হোক, তেলবাজি শুরু করেছে।
তো দাদিও তো কম চালাক না, ঠিক আছে? কমফোর্টার বের করছে, ধরে ধরে দেখছে, দেখলো ভালো লাগছে। তো অনেকক্ষণ ভেবেচিন্তে তারপরে নাজমা বেগম ছোট্ট দুটো কথা বলেছে, যেটা আমার মন, কলিজা সব কিছুকে একদম বরফের মতো শীতল করে দিয়েছে। খুব ভালো লেগেছে। এই জন্য নাজমা বেগমকে অসংখ্য থ্যাঙ্কস এত সুন্দর একটা কমপ্লিমেন্ট সাকিবকে দেওয়ার জন্য। কি বলে সেটা শুনবেন না? আপনাদেরও কলিজা ঠান্ডা হয়ে যাবে। আসলে বলে কিন্তু মানুষের যে আমাদের বুদ্ধি কিন্তু ওই মরবি মানুষদের হাঁটু সমানও না, ঠিক আছে? নাজমা বেগমের কিন্তু বয়স এমনি এমনি হয়নি, ঘাস খেয়ে হয়নি, ভাত খেয়ে হয়েছে। সো তিনি যে এত মুরব্বি হয়েছেন, দুনিয়াটা কিন্তু অনেক দেখেছেন। আমরা যে ভাবি এই বুড়ো মানুষ আর কি বুঝবে, আমাদের মতো কি বুদ্ধি আছে? না দর্শক, ভুল ভাবেন। বুড়া মানুষের বুদ্ধি অনেক, কিন্তু তারা ধরা দেন না, তারা খুব কম কথা বলেন। আমরা ফটর 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 করতে থাকি, এই জন্য নিজেদের অনেক চতুর মনে করি। আসলে আমাদের মতো বোকার কেউ নেই। যারা বৃদ্ধ মানুষ আছে তারা অনেক বুদ্ধিমান, জাস্ট কথা কম বলে, এই আর কি। তো নাজমা বেগম সাকিবকে বলেছে, এখনকার যুগে দেখি তো সবাই ব্যবহার করে, ছেলেমেয়েরা আগে নিজেদের জন্য কিনে, নিজেদের জন্য কেনাকাটা করে, তারপরে সব তাদের নিজেদের বাবা মাকে কেনাকাটা করে দিচ্ছে। সবাই এখন খালি এগুলো এগুলো কিনছে। দেখুন, নাজমা কিন্তু বুড়ো মানুষ, তিনি কিভাবে দেখলো সবাই এখন এই কমফোর্টার ব্যবহার করে? তিনি কিভাবে দেখলো যে ছেলেমেয়েরা আগে নিজেদের জন্য কিনে তারপর বাবা মাকে দিচ্ছে? কিভাবে দেখেছে এগুলো? বা আদৌ এগুলো ঘটে কিনা আমার তো সন্দেহ, আমি তো দেখিনি। কিন্তু নাজমা বেগম কথাটা খুব সুন্দর করে সাকিবের কলিজাতে সুই দিয়ে খোঁচা দিয়ে দিয়েছে। আমি জানি আমার অনেক দর্শকই এ কথাটা শুনেছেন, বাট নাজমা বেগমের এ কথার অর্থ অনেকেই বুঝতে পারেননি। আমি বুঝিয়ে বলি দর্শক, নাজমা বেগম এই কথাটা আসলে সাকিবকে খোঁচা দিয়ে বলেছে। দেখুন একটা জিনিস, এখন তো শীত পড়ছে, সাকিবের মন চেয়েছে নাজমা বেগমকে একটা কমফোর্টার দিবে, অথচ সাকিবের গুরুত্বপূর্ণ অনেকগুলো সম্পর্ক এখনও বাদ আছে, যাদেরকে সাকিব কিছুই দেয়নি। যেমন সাকিব তার নিজের আপন বাবা মাকে এখন পর্যন্ত একটা কমফোর্টার কিনে দেয়নি। সে কাকে দিতে এসেছে? সে নাজমা বেগমকে দিতে এসেছে। কোথাকার কোন দাদি শাশুড়ি? তাহলে নাজমা বেগম কথাটা কি বলেছে এখন বুঝতে পারছেন তো? যে ছেলেমেয়ের আগে নিজেদের জন্য কেনে, কেনাকাটার পর তার বাবা মাকে দিচ্ছে। মানে সাকিবকে জায়গা মতো মরিচিডলা দিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে তুই বাবার কে, আমাকে কমফোর্টটা দিতে যাও, আমাকে মন গলানোর জন্য ওদিকে নিজের বাপ মার হাত খালি রেখে এসেছো। এই গলানো কি আর গলানো হলো? হলো না তো। তো সাকিব কিন্তু জায়গাতে বোল্ড হয়ে গেছে, আর কোনো কথা বলেনি, বুঝতে পেরেছে কথাটা আতে ঘা দিয়ে বলা হয়েছে। আর আসলে আমি দেখলাম ঘটনা সত্য। এই যে শীত আসছে, বা গতবারও শীত গেল বিয়ের পর, সাকিব তার বাবা মাকে কি দিয়েছে? একটা কমফোর্টার, একটা কাঁথা, একটা কম্বল, একটা লেপ। বলতে পারেন ভাই তাদের ঘরে তো লেপ বড় বড় আছে, 7-8 ফিটের লেপ আছে, কম্বল আছে, আবার নতুন কেন দিবে? তো ভাই নাজমা বেগমেরও তো আছে, নাজমা বেগমেরও বড় বড় লেপ আছে, কাঁথা আছে, কম্বল আছে, তাহলে তাকে কেন কমফোর্টার দিবে? এগুলো একটা আবেগ, যে আমি দিচ্ছি, স্মৃতি থাকবে। তো সাকিব তার নিজের বাবা মাকে ফেলে সে নাজমা বেগমকে কমফোর্টার দিতে যাচ্ছে, অথচ তার বাবা মা গ্রামে বসে আছে। খেয়াল করে দেখুন, নাজমা বেগমকে দেওয়ার জন্য বাপ্পি আছে, তানজিলা আছে, তিশা আছে, কত মানুষ আছে, ফাতেহাও আছে। কিন্তু সাকিবের বাবা মাকে দেওয়ার জন্য কিন্তু সাকিব ছাড়া আর কেউ নেই, কিন্তু সাকিব তার বাবা মাকে দিল না। তো এটা কিন্তু চরম অন্যায় করেছে। এটাই নাজমা বেগম খোঁচা দিয়ে তুলে ধরেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো সাকিব আসলে কোন জাতের ছেলে এটা ভালো মতোই বোঝা যাচ্ছে। আর এখন আসি তানজিলার ঘুষের দিকে। এই যে কমফোর্টার দেওয়া, সাকিবের এই কমফোর্টার, এগুলো তো আসলে তানজিলা করছে নিজেদের স্বার্থে। এগুলো দাদিকে দিচ্ছে দাদির মন গলানোতে, যাতে করে দাদিকে একটু তেলবাজি করে একটু মন গলিয়ে তারা ম্যারেজ ডে করার জন্য পারমিশনটা নিতে পারে, নোংরামে ইত্রামি করার জন্য অনুমতিটা নিতে পারে। এই জন্য দাদির মন গলানো চলছে। কিন্তু কি পেরেছে মন গলাতে? পারেনি। কিন্তু তানজিলা ব্যর্থ হয়েছে।
যাই হোক, পরবর্তীতে যাই। পরবর্তী ঘটনা বাপ্পিকে নিয়ে, খুবই ছোট্ট ঘটনা। প্রথম প্লটে যেটা দেখা গিয়েছে, বাপ্পি বাজারে যাবে, বাজারে যাওয়ার জন্য তিশার কাছে এসেছে, বলছে তিশা বাজারে যাব, কি কি আনতে হবে, এটা ওটা। তো হঠাৎ করে মনে পড়লো বাপ্পি যে ক্যামেরা অন করা, তখন বলছে আচ্ছা ক্যামেরাটা বন্ধ করে নেই, বন্ধ করেছে। তারপর ক্যামেরা অন করে বাজারে চলে গেছে, মানে মাঝখানে কিছু কথাবার্তা চলেছে, জানা যায়নি কি কথা হয়েছে। পরে বাজার থেকে আসার পরে ঘটনা দেখলাম অন্যরকম। আপনারা খুবই মজা পাবেন দর্শক, বিশেষ করে এই ঘটনাটা বলার কিছু নেই, দেখার আছে, আপনারা দেখলে অনেক মজা পাবেন। দেখলাম তিশা বাজার সদাই নিয়ে রান্নাঘরে গিয়েছে, বিস্কুটের কয়েকটা প্যাকেট, লম্বা লম্বা বিস্কুট। এখন পটের মধ্যে ঢুকিয়েছে, পটের থেকে বিস্কুটের সাইজ বড়। এখন যখন বিস্কিটটা রেখেছে, এখন মানে যে পটে রেখেছে, পটের মধ্যে তোর বিস্কিটের প্যাকেটটা আটেনি, সে ঢাকনাটাকে বিস্কুটের মানে যে পট আছে পটের ভিতরে ঢুকিয়ে রাখছে। মানে এত পাগলামি শুরু করেছে তিশা, বিস্কুটও ঢুকাচ্ছে, পটের ঢাকনাও ঢুকাচ্ছে, তাহলে পট লাগাবে কি দিয়ে? তখন নিচে যে লোক ঘর মুছে দিচ্ছিল তিনি বলছিলেন, ভদ্র মহিলা, যে আপা এটা তো এই পটে আটবে না। পরে তিশা হুমড়ি খেয়ে ধূপধাপ মানে একদম বলতে পারেন রাগে ক্ষোভে ফেটে মানে ছুঁড়ে ফেলে দিবে এরকম একটা অবস্থা, এরকম করে রেখে চলে এসেছে রান্নাঘর থেকে। মানে বোঝা যাচ্ছে তিশা ক্ষিপ্ত, আর ক্ষিপ্ত হবে না কেন? বাপ্পির সাথে সবসময় বাঁচতে থাকে, বাপ্পির সাথে সবসময় চলতে থাকে দর্শক, রেস্ট নেই বাপ্পির সাথে তিশার, রেস্ট নেই, সারাক্ষণ কথা কাটাকাটি চলতেই থাকে। এটা কেমন সম্পর্ক ভাই আমি জানি না, এটা কেমন সম্পর্ক। সে যাই হোক, বাপের ছোট্ট কথা বলে নিলাম। এখনও সে তিশার দিকে, এটা খুব বড় কথা, খুবই সিরিয়াস ইস্যু, আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই ইস্যুটা একটু আমি সুন্দর মতো এক্সপ্লেন করে দিই। তিশা তার ড্রয়িং রুমে সোফার উপর বসে আছে। তো আসলে বসে এমনি নেই, সে এখন তার ঘর পরিষ্কার করবে। সে ভিডিওতে দেখাচ্ছে, দেখুন সোফা মুছছি, ঘর পরিষ্কার করছি, পুরো ঘর ঝাড়ু দিয়ে কত ময়লা বের হয়েছে, ময়লা দেখাচ্ছে। বিশেষ করে তানের রুম থেকে কত ময়লা বের হয়েছে। আসলে আগে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে, তারপর মেন কথা বলতে শুরু করেছে। মেন কথাটা কি? মেন কথা হচ্ছে তিশা আসলে একটা বুদ্ধি করেছে তার শাশুড়িকে খারাপ বানানোর জন্য। আপনাদের মনে আছে তো সেই দিনের ঘটনা, যখন নাজমা বেগম মালয়েশিয়াতে ছিল, ঠিক আছে? তো ওই সময় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল যে নাজমা বেগম মালয়েশিয়াতে গিয়েছে, অথচ তার যে নিচতলার বাসা কেউ একবার ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে রাখেনি। বৃদ্ধ মানুষ, তার রুমটা এত নোংরা করে রেখেছে, তেলাপকা টিকটিকি নোংরা করে ফেলেছে, তো ঘরটা কি কেউ পরিষ্কার করে দিতে পারতো না একবারের জন্য? হলেও কেউ করেনি। তো এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, তিশাকে সবাই গালমন্ত করেছে, ঠিক আছে, যে এটা সামান্য কাজ করতে পারলো না। এবং নাজমা বেগম এটা নিয়ে খোটা দিচ্ছিল মালয়েশিয়াতে বসে, যে কে পয়সা করবি নি এরকম। তো তিশা গতকালে ঠিক একই পলিসি করেছে। তিশা যেটা করেছে, তিশা তার ড্রয়িং রুমে বসে সোফার উপর সে বলছে, এতদিন ছিলাম না, বেশ কয়েকদিন ধরে না থাকার জন্য এতগুলো ময়লা জমেছে, এই ময়লাগুলো নিজে বসে বসে ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে বের করলাম। অথচ আমরা সবাই জানি তিশা বাসায় একটা কাজের লোক আছে, সে ঘর ঝাড়ু ঘর পরিষ্কার সব কিছু করে দিয়েছে, কিন্তু তিশা নিজের হাতে ঘর ঝাড়ু দিচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। আসলে কেন? সে মেনলি দেখাচ্ছে, সে যখন মিমের বিয়ে খেতে পদ্মাচরে গিয়েছিল, এই ঘরটা তো খালি ছিল। নাজমা বেগম চাইলে তো ঘরটাকে পরিষ্কার করে রাখতে পারতো পারুল খালা বা অন্য কোনো কাজের লোককে দিয়ে, বাট সেটা করেনি, পুরো ঘর ময়লা করে রেখেছিল। ময়লা করে তো রেখেছিল, এমনকি তানের ঘরটাকে অপরিষ্কার করে রেখেছিল, যার কারণে তানের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। তানের প্রতি কোনো যত্নই নেয়নি তার দাদি। তিশা টেকনিক্যালি এই জিনিসটা বোঝানোর জন্য এই চালাকিটা করেছিল এবং বলছে, দেখুন কত ময়লা এতদিনে জমেছে। কিন্তু ওই সময় একটা মজার ঘটনা ঘটেছে। ঘটনাটা এরকম, নাজমা বেগম এসেছে নিচতলা থেকে, এসেছে একটা বাটি নিতে। প্রথমত তিশা জানে না কেন বাটি নিতে এসেছে। নাজমা বলছে যে আমার একটা বাটি ছিল, বাটিটা কই? সাদা রঙের বাটি, চিল্লে বলছে। তো তিশা খুব মজা পাচ্ছে যে এটা তো ভিডিও হচ্ছে, দর্শকরা অনেক খারাপ ভাববে তাকে।
তো তিশা মজা করে করে ভিডিও করছে, বলছে এখানে তো কোনো বাটি নেই, আমি তো কোনো বাটি আনিনি, তাহলে বাটি কই যাবে? তারপর নাজমা বেগম একা একাই রান্নাঘরে চলে যায়। তো ওই সময় তান আবার স্কুলে যাবে, সামনে দাঁড়িয়েছিল। তিশা আবার তানকে আস্তে আস্তে ডাকিয়ে দিঘায়, মানে হিন্দিতে কথা বলছে এবং তার ব্রেন ওয়াশ করছে, দেখ তোর দাদি কত খারাপ, চিল্লাচিল্লি করছে, ব্রেন ওয়াশ করছে ক্যামেরা অফ করে, এবং হিন্দিতে কথা বলছিল। বুঝতে পারলাম নাজমা বেগম হিন্দি বুঝে না, এই কারণে তিশা তান এরা হিন্দিতে কথা বলছে যাতে করে নাজমা বেগম শুনতে না পারে যে তারা কি বলছে তার নামে। সে যাই হোক, পরবর্তীতে তিশা তার পিছু নিয়ে রান্নাঘরে যায় যে কোন বাটি নিচে দেখার জন্য। তারপরে দুইটা বাটি নিল, একটা স্টিলের একটা মেলামাইনের। তখন তিশা বলছে এটা বাটি কি করবেন? তখন নাজমা বেগম বলে একটা কথাই, যে তাবিয়াকে দুধ খাওয়াবো, দুধ খাওয়ানোর বাটি এটা, আর স্টিলের বাটিটা এটা আখির মায়ের, সে চেয়েছে। তাহলে দেখুন তিশা যে প্রথমে এরকম একটা ভাব নিল যে একটা বাটির জন্য এমন করছে, টাইটেল দিয়েছে আলাদা হয়ে যাবে, মানে নাজমা বেগম একটা বাটির জন্য সংসার এখন আলাদা করে ফেলবে। অথচ বাটিটা কী কারণে নিয়েছে? তাবিয়াকে দুধ খাওয়ানোর জন্য। আর আরেকটা বাটি কেন নিয়েছে? আখির মায়ের বাটি তাকে ফেরত দিতে। এখানে অনেক কী করেছে। হ্যাঁ, একটা অভ্যাস নাজমা বেগমের খারাপ, তিনি ওই ভদ্রভাবে আস্তে আস্তে কথা বলতে পারেন না। তিনি যে কোনো কথা বললেই রুক্ষভাবে জোরে জোরে বলে। এটা তো নেচার, এটা তোর বিহেভিয়ার, এটা তোর অভ্যাস। এটাকে আসলে দোষে নিলে দোষ, দোষে না নিলে দোষ না। অনেক মানুষ মিষ্টি করে আস্তে আস্তে লাগিয়ে লাগিয়ে কথা বলে, অনেকে রাগান্বিত স্বরেও কথা বলে, বাট সেটা তার ন্যাচারাল ভয়েস। তো নাজমা বেগমও তাই। তো তিনি পরে বাটিটা নিয়ে ঘর থেকে বের হচ্ছিল, তখন ময়লাগুলো দেখে বলছে এত ময়লা কোথার থেকে এসেছে, কোথার থেকে এসেছে এত ময়লা? তখন তিশা বলছে এই যে ঘরটা ঝাড়ু দিলাম, প্রতিদিনই এরকম ময়লা আসে, প্রতিদিনই আসে। বলে হ্যাঁ প্রতিদিন তো ময়লা হয়, দেখি এত ময়লা আসে কোথা থেকে? বলে তান ময়লা করে, এই করে। তিশা কিন্তু তখন নাজমা বেগমের সামনে কথা ঘুরিয়ে ফেলেছে। সে তখন আর বলছে না এটা তো গত এক সপ্তাহের ময়লা, সে বলছে প্রতিদিন ময়লা বের হয় এরকম, আজকে ময়লা বের হয়েছে। তখনই তিশার মিথ্যাচার ফাঁস হয়ে গেছে। তিশা এই যে ঘরটা ঝাড়ু দিয়ে সেটা আজকের ময়লা, একদিনের ময়লা, গত 5-6 দিন 7 দিন 10 দিনের ময়লা না, এটা ভুল কথা, এটা আজকের ময়লা। তিশা নাজমা বেগমকে খারাপ বানানোর জন্য এই ময়লাগুলোকে এইভাবে করে সামনে বের করে রেখেছিল, বাট নিজের জালে নিজে ধরা খেয়েছে, যেটা তার কথাতে প্রমাণ পাওয়া যায়। তো এই জিনিসটা ছিল নাজমা বেগম এবং তিশার বিষয়। পরবর্তী যে বিষয়টা দর্শক, সেটা হচ্ছে তানজিলাকে নিয়ে এবং তানকে নিয়ে। তানজিলা প্রথমত তো মুখ ফসকে বলে দিয়েছে তারা বিয়ের প্রোগ্রাম করবে, এজন্য এখানে এসেছে। তো একটা জিনিস খেয়াল করে দেখুন, গত কয়েকদিন তানজিলাকে আনার পর থেকে পাবনা পর্যন্ত অনেকগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। তানজিলা কান্নাকাটি করে, তানজিলা মন খারাপ, তানজিলাকে বাপ্পি একা গিয়ে নিয়ে এসেছে, তানজিলা শ্বশুর শাশুড়ি কারোর সাথে কথা বলে আসেনি, অনেকগুলো ঘটনা ঘটেছে। সবাই অনেক কিছু ভেবে নিয়েছিলেন, কিন্তু আলটিমেট রেজাল্ট হচ্ছে জিরো। তারা এগুলো নাটক করছিল দর্শক। তানজিলার কিছুই হয়নি। তানজিলা প্রথম দিন এসে তার দাদিকে ধরে কান্না করেছে কেন? তার দাদির মন গলানোর জন্য, যে আমি ম্যারেজ প্রোগ্রাম করতে চাই, আমাকে পারমিশন দিন। এটা হচ্ছে প্রি ম্যারেজ একটা নাটক ছিল। এখন প্রি ম্যারেজ আরেকটা নাটক হবে, কেনাকাটার নাটক। সামনে কেনাকাটা শুরু হবে, আবার কে কোন আলিয়া ভাট সাজবে, হ্যাঁ কী কিনবে, কী শাড়ি পরবে না লেহেঙ্গা পরবে না কি ধুতি পরবে, আবার লুঙ্গিও পরতে পারে, কে জানে কি পরবে তারা, গামছা পেঁচাতেও পারে, ঠিক নাই। তো এইগুলো এখন সালিশ বিচার হবে তাদের ঘরের মধ্যে, কোন দিন কি হবে ডেট অনুযায়ী তারা প্ল্যান প্রোগ্রাম ফিক্সড করবে। তানজিলা নিজের মুখে বলেছে সামনে ম্যারেজ ডেটে প্রোগ্রাম করবে। তার মানে আপনারা যে বলছেন যে প্রেগনেন্ট হতে পারে, প্রেগনেন্ট বা মিসক্যারেজ, এগুলো না, এগুলো হলে তো মন খারাপ থাকতো, ম্যারেজ ডেটে প্রোগ্রাম করতে পারতো না, ঠিক আছে। আবার সাকিবের সাথে সম্পর্ক ঠিক আছে। আর তানের যে বিষয়টা, তানজিলার রুমে বসেই লেখাপড়া করছিল। তো তিশার অনেক সমস্যা হচ্ছে। তিশা দেখাচ্ছে তানকে দেখিয়ে যে দেখুন এত বড় ড্রয়িং রুম খালি পড়ে আছে, ডাইনিং রুম খালি পড়ে আছে, তানের নিজের বেডরুম খালি পড়ে আছে, কিন্তু তানজিলার বেডরুমে বসেই লেখাপড়া করবে কেন? কেন তান বলো তো কেন? তিশা বলছে, মানে তিশার খুব যন্ত্রণা হচ্ছে যে তানজিলের রুমে কেন তান বসবে, তানজিলার বিছানাতে কেন তান লেখাপড়া করবে, সাকিব বা তানজিলাকে কেন সময় কাটাতে দিবে না। এটা তানের বাসা, ফার্স্ট অফ অল বাড়িটা তানের, কারণ তান হচ্ছে উত্তরাধিকার এখানে, তানজিলা কেউ না। তানজিলা আপনার মেয়ে হতে পারে বাট বাপ্পির কেউ না, তার মানে পুরো বাড়ির অধিকার তানের আছে, তাবিয়ার আছে, তানজিলার নেই।
তো তান বসেছে বিছানাতে, সমস্যা কি? তো তিশার যন্ত্রণা হচ্ছে যে তানজিলের রুমে কেন বসবে। তিশা সরানোর অনেক চেষ্টা করেছে, বাট তান সরেনি। তান এক জায়গাতে চুপ করে বসেছিল যে আমি উঠবো না, কী করতে পারবে করুক, সে উঠেনি। তো এটাও কিন্তু বাপ্পি অনেক রাগ হচ্ছিল। বাপ্পি কিন্তু চুপ করে খালি মানে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল, বাট কিছু বলেনি, কারণ সে বিরক্ত হচ্ছিল এগুলোতে। আর রাত্রেবেলা একটা জিনিস দেখা যায় যেটা আসলে খুবই বলতে পারেন আসলে আমার কাছে ছোট লোকগিরি মনে হয়েছে। সাকিব পায়ের উপর পা উঠিয়ে বসেছে সোফার উপরে, তানজিলা একটা কাঁথা মুড়ি দিয়ে সোফাতে শুয়ে আছে, এবং দেখা যায় যে দেখুন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি, সাকিব যে পায়ের উপর পা তুলে বসে আছে সোফাতে, এটাও দেখাচ্ছে, বোঝাচ্ছে তারা রাজা বাদশাহ হয়ে গেছে। কিন্তু জায়গাটা কই? জায়গাটা বাপ্পির বাসায়, পাবনাতে, আপনার শ্বশুর বাড়িতে না, এটা মনে রাখবেন। আজকে নিজের বাপের বাড়ি মানে সৎ বাপের বাড়িতে বসে টিভি চালিয়ে পায়ের পর পা উঠিয়ে বসিয়ে সাকিবকে নিয়ে যে নাটক সিনেমা দেখছেন, এখানে সম্মান বাড়েনি, আরও কমে আছে। ঠিক আছে, কারণ শ্বশুরবাড়িতে তো এগুলো পান না। শ্বশুরবাড়িতে তো টিভি নেই, এরকম বড় ড্রয়িং রুম নেই, সোফা সেট নেই, জামাই তো পায়ের উপর পা তুলে বসতে পারে না, এই জন্য নিজের বাপের বাড়িতে এসে বসে আছেন। আর সাকিবের অবস্থা দেখি, শ্বশুরবাড়িতে এসে দেমাগ দেখাচ্ছে, কুলাঙ্গার অপদার্থ ছেলে, হ্যাঁ, ভুড়ি বাড়িয়েছে, ঢেপসি, ওই ঢেপসি কী বলে এটাকে, এগুলোকে ওই কী বলে এটাকে, কীভাবে মানে ভুড়িম্যান বলবো না, কী বলবো আসলে দর্শক, ওর ভুড়িটাই জানি কেমন, বুটকি বলতে কেমন লাগে, যে ছেলেদেরকে বুটকি বলে কেমনে এবার, দুম্বা খাসি একটা, যদিও দুম্বা দেখতে সুন্দর হয়। তো সাকিব এই ছেলেটার কথা দর্শক যত বলবো তত নিজের মুখ খারাপ হবে, কারণ ওকে নিয়ে কথা বলতে গেলে খারাপ কথা চলে আসে। আজকে নাজমা বেগম তো ধরিয়ে দিয়েছে সাকিব নিজের বাবা মার জন্য কী করেছে। শীতকাল হয়েছে, একটা জামা দিয়েছে, একটা সোয়েটার দিয়েছে, মাকে একটা শাড়ি দিয়েছে, একটা শাল দিয়েছে, কোনো কমফোর্টার, কোনো কাঁথা, কোনো কম্বল, কোনো লেপ, কিচ্ছু দেয়নি। কিন্তু সে শ্বশুরবাড়ির লোকজনকে খুশি করার চেষ্টা করছে, কারণ আজকে সাকিবের পেটে যত চর্বি জমেছে সব তো তানজিলাকে বিয়ে করার পরেই জমেছে। তাহলে স্বাভাবিকভাবেই সে তো তেলবাজি করবে এখানে বসে। এগুলোকে বলা হয় ঘর জামাই। তো সাকিব কিন্তু ঘর জামাই, সে কিন্তু শুধু জামাই না, একটা বিশেষণ আছে ঘর জামাই। আর অন্যদিকে তানজিলার প্রেগনেন্সি নিয়ে যে ঘটনাটা ঘটেছিল আপনাদের মধ্যে, যে কন্ট্রোভার্সিটা, সেটা আমি একদম উড়িয়ে দিচ্ছি। এটা প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো আপনারা যে ছবিটা আমার থাম্বনেলে দেখতে পাচ্ছেন, আমি জানি দেখে তাকে একদম প্রেগনেন্টই মনে হচ্ছে, বাট দর্শক বিশ্বাস করুন এটা প্রেগনেন্সির কোনো লক্ষণই না। কারণ তানজিলা যখন বসে কমফোর্টার তার দাদিকে বুঝিয়ে দিচ্ছিল, তখন তার পেট কিন্তু এত ফুলা ছিল না। তো উঠানে তার পেট যত ফুলা দেখাচ্ছে, আমি শিওর সে দর্শকদেরকে বিভ্রান্ত করার জন্যই পেটের ভিতরে হয় কাপড় গুজে এনেছে, না হয় বালিশ গুজে এনেছে, না তুলা গুজে এনেছে, কিছু একটা গুজে এনে দেখাচ্ছে যে দেখুন আমি প্রেগনেন্ট, আর কিচ্ছু না। হঠাৎ করে কি কারো পেট এত ফুলে ওঠে? এগুলো গ্র্যাজুয়ালি ধীরে 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 কালের বিবর্তনে কিন্তু এভাবে করে পেটটা ফুলে ওঠে দর্শক। তো তানজিলা যেভাবে দেখাচ্ছে এগুলো অস্বাভাবিক, এগুলো একটা নাটক, আর কিছুই না। তো যাই দর্শক, এ ছিল আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।